প্রিয় দর্শক, আগের ভিডিওতে আপনাদেরকে এই প্রভাবটি দেখাচ্ছি যে আনলক কন্টেন্ট মনিটাইজেশন। সেখানে আপনাদেরকে বলেছিলাম যে মাত্র 3 লক্ষ যারা ভিউজ অর্জন করতে পারবেন বা ভিউজ নিতে পারবেন 28 দিনে, তারা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। অর্থাৎ ফেসবুক নিজ থেকে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেটআপ তারা প্রেরণ করবে যদি 3 লক্ষ ভিউজ নিতে পারেন। কিন্তু অনেকেরই প্রশ্ন যে ভাই, এই যে 3 লক্ষ ভিউজ কয়টা ভিডিওতে নেব, কতদিনের ভিতরে নিব? আমি যে ছবি পোস্ট করি অথবা বিভিন্ন ধরনের স্টোরি পোস্ট করি, তারপরে বিভিন্ন ধরনের রাইটিং পোস্ট করি, সেগুলো সহ কি কাউন্ট করা হবে নাকি আলাদা আলাদা শুধুমাত্র ভিডিওতে কাউন্ট করা হবে, অথবা কয়টা ভিডিও লাগবে? তো এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে আমি সেখানে কিন্তু বলছি যে লাস্ট 28 দিনে আপনার 3 লক্ষ ভিউজ লাগবে। এখানে ফেসবুকের যে কাজটা করে তারা হলো বর্তমানে শুধুমাত্র ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে। আপনি যদি ঢুকেন তাহলে কিন্তু সেখানে সেটআপে গিয়ে দেখবেন যে ইনভাইট অনলি লেখা আছে। তো এটাকে যেটা করবেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র 28 দিনে 3 লক্ষ ভিউজ লাগবে, তাহলে কেবলমাত্র আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে। তো এখন প্রশ্ন হলো কয়টা ভিডিও লাগবে। তো এখানে কিন্তু বলা আছে যে আপনি 28 দিন সময় পাবেন। এই 28 দিনের ভিতরে আপনি যে কয়টা ভিডিও ছাড়তে পারেন, যতগুলো ভিডিও ছাড়তে পারেন, সবগুলো এভারেজ মিলে যদি আপনার 3 লক্ষ ভিউজ হয় তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, আমরা যে ছবিগুলো ছাড়ি সেগুলোতে যে ভিউজ দেখাই সেগুলো কি কাউন্ট হবে? আমরা যে স্টোরিগুলো ছাড়ি সেগুলোতে যে ভিউজ হয় সেগুলো কি কাউন্ট করা হবে? অবশ্যই অবশ্যই হবে। টোটালি আপনি 28 দিনে আপনার প্রোফাইলের ছবি ছাড়েন, ভিডিও ছাড়েন, স্টোরি ছাড়েন, যেটা মনে চায় এটা ছাড়েন, টোটালি সবগুলো কাউন্টিং করে যদি আপনার পেজে লাস্ট 28 দিনে, ধরুন আজকে থেকে আপনি এই চ্যালেঞ্জটা নিলেন, আজকে থেকে শুরু করলেন, আগামী যে 28 দিন আছে 28 দিনের ভিতরে যদি টোটালি পাবে 3 লক্ষ ভিউজ হয় তাহলে কিন্তু আপনি সেটআপটা পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, আপনি যে পরিমাণে কাজ করেন সেই পরিমাণে কি 3 লক্ষ ভিউজ আনা সম্ভব? যদি উত্তরটা না হয় তাহলে অবশ্যই আপনার কাজের গতি আরো বেশি বাড়াতে হবে। আপনি এইরকম ভাবে একটা চ্যালেঞ্জ নেন যে 28 দিনে আপনি 28 দিয়ে ভাগ করেন, 3 লাখ দিয়ে ভাগ করেন, তাহলে দেখেন যে দৈনিক আপনার কতটা ভিউজের প্রয়োজন। সে অনুসারে এখন যে পরিমাণে কাজ করেন প্রয়োজনে তার ডাবল করেন, প্রয়োজনে তার ট্রিপল করেন। যদি এভাবে যদি আপনি মেনটেন করেন 28 দিনে সবগুলো স্টোরি, ছবি, ফটো, ভিডিও, রিলস, শর্ট ভিডিও, লং ভিডিও সবগুলো মিলে জিলে যদি আপনি 3 লক্ষ ভিউজ আনতে পারেন তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হলো, ফেসবুক যে এই ধরনের একটা নোটিফিকেশন দিচ্ছে, যদি এই ধরনের আপনি শর্তটা পূরণ করতে পারবেন তাহলে কিন্তু আপনি এই সেটআপটা দ্রুত সময়ের ভিতরে পাবেন এবং সে অনুসারে কিন্তু আপনার সামনে ইনকামের দিকে অগ্রসর হতে পারবেন। তা না হলে এখন যে পজিশনে আছেন এই পজিশনে যদি কাজ করেন তাহলে হয়তো সময়টা আরো অনেক বেশি ওয়েটিং করতে হতে পারে। তাই যেহেতু এখন একটা সুযোগ আসছে, তাই আমি মনে করি প্রত্যেকেরই খুব দ্রুত গতিতে অগ্রসর হওয়া প্রয়োজন। সবাই দ্রুত গতিতে আপনার এই বিষয়ে কাজ করা দরকার। তো এই বিষয়ে আপনাদের আরো কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।